মরে যাওয়ার পরে যারা গীতা বুকে দাও, ভালো করে শোনো, গীতা বুকে দেওয়ার জিনিস না, গীতা কানে দেওয়ার জিনিস। বেঁচে থাকতে গীতা কানে দাও, মরে গেলে বুকে দিলে কাজ হবে। গীতা পড়তে হয়, গীতা বয়ে বেড়াতে নেই। কীর্তনের আসরে অনেকে আছে এতটুকু ডান্ডায় গোটা কত পাল লাগানো, চামর, এতটুকু ডান্ডায় গোটা কত পাট লাগানো, এটা নাকি চামর। তার সঙ্গে 1 টাকা, মাথায় একটা গীতা, গীতা নিয়ে মাথায় করে আসছে। এইভাবে আসা যাবে না, মাথায় করে আসছে কেন? ও স্বর্গে যাবে। দিচ্ছে কাদের? কীর্তনিয়ার দিচ্ছে। ভাই তুমি ভেবেছো কীর্তনিয়ার গীতা দিলে, তুমি ভেবেছো কীর্তনিয়ার গীতা দিলে তুমি স্বর্গে যাবে? পৃথিবীতে যদি সব থেকে বড় জোচ্চোর থাকে, জোচ্চোর আমরা। আমাদের মতো জোচ্চোর কিন্তু পৃথিবীতে নেই। আমরা তোমাদের বলছি, মাছ খেও না, মাংস খেও না, কীর্তন করব, টাকা নিয়ে বাড়ি চলে যাব, কালকে সকালবেলা খাসির মাংস কিনবো। আমরা চাই আমরা খাই, কিন্তু তোমরা খেলে গায়ে বল আসবে, গায়ে বল হলে ব্রেনে বুদ্ধি হবে, ব্রেনে বুদ্ধি হলে তোমরা আমার কথা আর শুনবে না। এর জন্যই তো আমরা বলি ডাল ডাল্লা খাও, ব্রেন অকেজো হয়ে যাক, শরীর অসুস্থ হয়ে যাক, লো প্রেশারের রুগী হও, তবে আমাদের কথা তোমাদের ভালো লাগবে, না হলে। শুধু তাই নয়, কষ্ট লাগে কোন জায়গায় জানেন? 70-80 বছরের মাগুলো এসে গীতা দিতে এসে অল্প বয়সী ছেলেদের পায়ে প্রণাম করে, আর ওই স্টুপিডগুলো ঠ্যাং বাড়িয়ে দেয়। করো, এগুলো কেন করে? এটা করবেন না। এটা কেন করেন? এটা করবেন না। আমরা পালা মুখস্থ করে এই জায়গায় এসেছি, এটা মুখস্থ বিদ্যা। আর আপনি ভাবছেন আমাদের উপরে ঈশ্বরের কৃপা আছে? কোনো ঈশ্বরের কৃপা নেই। ঈশ্বরের কৃপা যদি আমাদের উপরে থাকবে, গান করার পরে 1000 টাকা কম দাও না, বুঝতে পারবে কত বড় কৃপা আমাদের উপরে ঈশ্বরের আছে। ভাই টাকা ফেল, তারপরে বাড়ি যাবে, কম দিবি কেন? এটা করবেন না। আপনারা মায়ের জাত, গান ভালো লাগলে দূর থেকে নমস্কার দেবেন, আমরাও নমস্কার দেব। কোনো ছেলের বয়সী কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। এই সংস্কারকে ভুলে যান, এটা অন্যায় সংস্কার, এটা ভালো সংস্কার না। ভক্ত কারা? কীর্তনিয়ারা ভক্ত না, ভক্ত আপনারা। ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাহলে ভক্তরা যদি কীর্তনিয়ার পায়ে প্রণাম করে, কীর্তনিয়ার উচিত সেই প্রণামকে বন্ধ করা, যে আমার পায়ে প্রণাম করো না, তুমি ভক্ত, আমি তোমার পায়ে প্রণাম করব, তুমি আমার প্রণাম। আগে বুঝতে হবে। নাড়িটা ধরেছে, ধরে বলছে মারা গেছে, একজন গীতা নিয়ে বুকের উপরে তুলে দিয়েছে। গীতা বুকে দেওয়া জিনিস, গীতা কানে দিতে হয়। গীতা দানের মানে এই নয় যে গীতা কিনে নিয়ে কাউকে দাও। গীতা দানের মানে হচ্ছে তুমি নিজে গীতা পড়ো আর তার অর্থ অন্যকে দান করো, তবে হবে গীতা দান। গীতা আগে নিজে বোধগম্য হও। 4 ছেলে বলছে বাবার বুকে গীতা দিও না, বলে গীতা দিলে তোর বাবা উদ্ধার হবে, কিন্তু বাবা মরার আগে তো প্রতিজ্ঞা করিয়েছে কীর্তন শুনবে না, ভাগবতে যাবে না, সাধু বৈষ্ণব সঙ্গ করবে না। বলে এক কাজ কর, মরেছে যখন তখন তো পোড়ানো লাগবে, কাঁধে করে তোল, শ্মশানে চল। দেখুন
যে মানুষটা বুদ্ধিমান মানুষ মরার পরে কখনো বাজে ব্যয় করে না, আর যে বোকা মানুষ মরার পরে টাকার শ্রাদ্ধ করে। চালাক মানুষ কি করে? যা করে বেঁচে থাকতে করে। আর বোকা মানুষ কি করে? যা করেছে করেছে, মরার পরে আবার ধাদ্যে না করে কাজ করে। কেন? বাবার উদ্ধার করবে। এই কাঁধে করে নে, শ্মশানে চল। কাঁধে করে তুলেছে, কাঁধে করে তুলে বলছে বলো হরি বল। 4 ছেলে কানে হাত দিয়েছে। গ্রামের লোক বলছে আরে কানে হাত দিয়েছি কেন? কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না, কীর্তন শোনা যাবে না, হরি হরি বল, হরি হরি কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না, ভাই কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না, ভাই কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না। বাবাকে দিয়েছি কথা ভুললে হবে না, বাবার দিয়েছি কথা ভুললে হবে না, বাবাকে দিয়েছি কথা ভুললে হবে না, আর বাবাকে দিয়েছি কথা ভুললে হবে না। কীর্তন শোনা যাবে ভাই, নাম শোনা যাবে না, আর কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না। ভাই কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে। ভাই কীর্তন শোনা যাবে না, নাম শোনা যাবে না। হরি বল। হরি বল। কই হাত তুললেন না কেউ? বলো হরি। হরি বল। যদি বলি হরি বল তাহলে এটা নাম, আর যদি বলি বলো হরি হরি বল এটা কিন্তু নাম নয়। এটা কি? এটা শ্মশানের নাম। দেখেছেন আমাদের টেন্ডেন্সি কোথায়, আমাদের বিচার কোথায়? আমাদের হরির নাম, হরি নাম করলে পাপ হয় না পুণ্য হয়? বলুন মায়েরা, বলুন মায়েরা, জোর করে বলুন, হরি নাম করলে পাপ হয় নাকি পুণ্য হয়? পাপ হয়, পুণ্য হয়। তাহলে হরি নাম করলে যদি পুণ্য হয়, মেনে চলুন কোন ছেলে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে আর মারুতি গাড়ির ভিতরে ঢুকেছে, কেউ যদি বলে বলো হরি, পাপ হবে না পুণ্য হবে? ও কি বরযাত্রী যাবে নাকি মার খেয়ে ডাক্তারখানা যাবে? আমরা মনে করি হরি বল, বলো হরি মানে শুধু শ্মশানে বলা যায়, অন্য কোথাও আর বলা যায় না। না ভাই, হরি নামের গুণ এমন, বলবে তুমি মনে, দুঃখ খুশি আসবে যখন। হাসতে বলো নাম, কাঁদতে বলো নাম, চলতে বলো নাম, ঘুমাতে বলো নাম, জাগতে বলো নাম, কর্ম করো হাতে, মুখে করো নাম। নাম আমরা ভাগ করে নিয়েছি, এটা বিয়ে বাড়ির নাম। বিয়ে বাড়িতে কি হয়? ব্যান্ড পার্টি। বিয়ে বাড়িতে কি বাজে? মায়েরা বাঁশি বাজে না, ব্যান্ড পার্টি। আপনারা জানেন এই ব্যান্ড পার্টি আমাদের ভারতবর্ষের রীতি রেওয়াজ নয়। ওই যে ইংরেজি বাজনা, ব্যান্ড পার্টি, বাঁশি যে বাজে, এগুলো কারা বাজাতো? এগুলো বিদেশি রাজারা যখন যুদ্ধ করতে আসতো আর সৈনিকদের মনোবল বাড়ানোর জন্যে তাসা, ব্যান্ড পার্টি, বড় বড় ঢোলক, ঝাঁঝ কাসর বাজানো হতো, সিংহা বাজানো হতো। আর বলতো সৈনিকদের সাহস আসতো, তাদের মুন্ডু কাটতো বুঝতে পারতো না, হাত কেটে যেত বুঝতে পারতো না। ব্যান্ড পার্টি কোথায় বাজে? যুদ্ধের সময় বাজে। তাহলে যারা বিয়ের সময় ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে যায়, এরা কি করতে যাচ্ছে? যুদ্ধ করতে যুদ্ধ করতে যাচ্ছে, আর যুদ্ধর লোক নিয়ে আসতে যাচ্ছে বাড়ি। বাড়িতে আনার পর যুদ্ধটা শুরু হয়। যেটা করার দরকার আমরা সেটা কেউ
করি না। বিয়ের সময় কি করার দরকার? নাম করার দরকার। মুসলমান ভাইরা কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম কি বলে? হিন্দু ভাইদের কি করার দরকার? মনে মনে হরি হরি করার দরকার। হরি বল, হরি বল, হরি বল। দুঃখ যদি থাকে দূরে যাক, হরি বল। দেখবেন কোন বৈষ্ণব কন্টিনিউ কি করে? হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, জয় গৌর। কেন? শিখ কি চাচ্ছে? বৈষ্ণবেরা কি চাচ্ছে? হরিনাম, হরি বল, জয় নিতাই, জয় গৌর। এই বলে সে সবাইয়ের কল্যাণ করতে যাচ্ছে। হে ঠাকুর, সকলার যেন কল্যাণ হয়, সকলার যেন মঙ্গল হয়। কাঁধে তুলেছে হরিবল বলতে বলতে। এনেছে কোথায়? এনেছে শ্মশানে। এদিকে আছে কিনা জানি না, অনেক অনেক সাইটে আছে। মরে গেলে পাড়ার যে কোনো একটা লোক ঠাকুর মশাই বাড়ি ছুটে যায়, বট পাতায় কি যেন লিখে দেয়, এবিসিডি, একটা চানপত্র, একটা ভোজপত্র। আপনার বাবা মারা গেছে, চানপত্র, পারমিট কার্ড, ওটা দিলে তবে চান করার অনুমতি হবে, না হলে স্বর্গের ঠিকাদার। ওটা বলে দেয়, ওটা মাথায় দিবি, দিয়ে তারপরে জলটা ঢালবি। তাকিয়ে দেখুন, জল ঢালছেন, কোন জল? গঙ্গার জল। গঙ্গা জলে কি হয়? গঙ্গা জলে নাকি মানুষের শরীর পবিত্র হয়। ভালো করে মন দিয়ে শুনুন, কথাগুলো শোনার প্রয়োজন আছে। গঙ্গা জলে কি হয়? গঙ্গা জলে মানুষের শরীর অপবিত্র পবিত্র হয়ে যায়। আপনারা যারা পূজা করেন মন্ত্র দ্বারা, ভালো করে শুনবেন, গয়া কাশিতে পৌষ মাসে যাবেন বাবার শ্রাদ্ধ করতে, তো প্রচন্ড ঠান্ডা। এখানে যা ঠান্ডা তার 4 গুণ ঠান্ডা গয়া কাশিতে। যারা পৌষ মাসে মাঘ মাসে গেছেন পিণ্ড দিতে তারা জানে, তা প্রচন্ড ঠান্ডা, আপনি চান করতে পারছেন না। পণ্ডিতরা বলে দেয় চান করা লাগবে না, শিলা স্নান করাচ্ছি। শিলা স্নান মানে, আমি একবার গেছিলাম, ওই কর্মকাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, চান করতে পারবে না বলে শিলার গায়ে ওর নাম লিখে দিয়ে আর শিলাটা টুক করে জলে ডুবিয়ে নিয়ে বললে যা তো চান হয়ে গেছে। শিলার গায়ে নাম লিখিয়ে দিয়েছে, ও ডুব দিয়ে শিলাটা ডুবেছে, তুলে নিয়ে বললে তোর চান। গঙ্গা জলের কত বড় ক্ষমতা দেখেছো? কাজকর্ম হয়ে গেছে বললে 20,001 টাকা দে, 20,001 টাকা। আমি বললাম এক কাজ কর, পাথরে 20,001 টাকা লিখে ও ঝুলি ফেলে দে। ও বলছে হবে, ক্যাশ লাগবে, ক্যাশ, পাথরে লিখে ফেলে দিলে হবে না। তা আমি বললাম ওর যদি চানটা পাথরে লিখে ডুবিয়ে নিলে হয়ে যায়, তাহলে পাথরে লিখে 20,001 টাকা ফেলে দিলে কেন হবে না? বলে ওর বেলা হয় না, ওর বেলা হয় না, ক্যাশের বেলা ক্যাশ লাগে, শুধু চানের বেলা পাথর ডোবানো হয়। একটা ভালো গল্প মনে পড়ে গেল, বলবো? এক পাড়ায় এক বড় ধনী মানুষ ছিল, বড় পূজা অর্চনা করত, আর ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রচুর টাকা দান দিত। ব্রাহ্মণেরা ভাবছে একে যদি আমাদের দলে টেনে নিতে পারি তাহলে আমরা অনেক মজবুত হব। একদিন গিয়ে বলছে এই দেখ তুই তো নির্জাত, তোকে আমরা বামন করে নিতে পারি। বলে কি করে? বলে মন্ত্র বলে, কিন্তু কথা দিতে হবে, মন্ত্র আর গঙ্গা জল ছড়া দিয়ে তোকে বামন করে নেবো। তোর কথা দিতে হবে তুই মাছ খাবি না, মাংস খাবি না, পেঁয়াজ খাবি না। বলে ঠিক আছে। কে চায় নিচু হয়ে থাকতে? উঁচু জাত হওয়া মানে তো ভালো। এক কাজ করো, বামন করে নাও, কথা দিচ্ছি মাছ মাংস আর খাবো না। ব্যাস, মন্ত্র বলে গঙ্গা জল ছড়া দিয়ে সারাদিন মন্ত্র বলেছে। রাত 9টা-10টার দিকে গিয়ে গঙ্গা জল ছড়িয়ে দিয়ে বললে যা আজকে থেকে তুই বামন হয়ে গেছিস, আমাদের দল হয়ে গেছিস। বলে মন্ত্রের ক্ষমতা? বলে মন্ত্রের ক্ষমতা নয়, গঙ্গা জলের ক্ষমতা। গঙ্গা জল, বামনেরা গঙ্গা জল ছড়া দিয়ে যা বলবে মানুষের তাই তাই হবে। এর জন্য তো মায়েরা ঠাকুর ঘরের ধারে লাইন দেয়, বামনেরা জল কখন ছড়াবে। যদি মাথায় না পড়ে, ও বা এদিকে দাও, বা অন্যজন যদি দেয় গালাগালি করবে, বামনেরা দিচ্ছে গালাগালি করবে না কেন? উদ্ধার হবে। সারাদিন মন্ত্র বলে
গঙ্গার জল মেরেছে, নিচ জাত উঁচু জাত হয়ে গেল। এইবার বামনেরা ভাবছে আমরা বলশালী হয়ে গেছি, আমাদের সমাজে এমন একটা জমিদার ধনবান মানুষ আছে, আমরা আমাদের কত সাহস কত বল, আমরা বিপদে পড়লে এ আমাদের বিপদ আপদ থেকে ঠেকাবে, আমরা যদি দরিদ্রতায় পড়ি এ আমাদের টাকা পয়সা দিয়ে হেল্প করবে। 2-3 মাস কেটে গেছে। 2-3 মাস কেটে যাওয়ার পরে যে বামন করেছে নির্যাতকে, ও ভাবছে একবার দেখে আসি নতুন বামনটা করছে কি। ওমা দুপুর বেলায় গেছে, গিয়ে দেখে যে মাংস কষছে কড়াতে। বললে হ্যাঁ রে, তোর আমি নিজ জাত থেকে উঁচু জাত করলাম আর তুই মাংস খাচ্ছিস? হ্যাঁ বেহায়া কোথাকার, আমাদের মানিজ্য রাখলি না। বললে এই দেখো ঠাকুর মশাই, কে বলেছে এটা মাংস? এ মাংস নয়, এই দেখো গঙ্গার জল ছড়া দিয়ে বলে যা তুই ডাল ডাল্লা হয়ে যা। বললে মাংস কষছিস ডাল ডাল্লা হবে? বললে আমি নিচু জাত, তুমি যদি জল ছড়া দিয়ে আমাকে বামন করতে পারো, তাহলে আমি বামন মুরগির মাংসে জল ছড়া দিয়ে ডাল ডাল্লা করতে পারবো না? ভাই গঙ্গা জলে কিন্তু কিচ্ছু হয় না। মিছে মায়া বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন, মিছে মায়ার বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন, মিছে মায়ার বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন, মিছে মায়ার বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন। বুঝবি সেদিন যেদিন হবে তোর মরণ, বুঝবি যেদিন যেদিন হবে, হবে তোর মরণ। বুঝবি সেদিন যেদিন হবে, হবে রে তোর মরণ। আর বুঝবি যেদিন সেদিন হবে রে তোর মরণ। মায়ার বাঁধন ছাড়তে কত যন্ত্রণা সেদিন হবে, আর মায়ার বাঁধন ছাড়তে তখন যন্ত্রণা তোর হবে। মায়ার বাঁধন ছাড়তে সেদিন যন্ত্রণা কত হবে। পড়ে রবে আত্মীয়জন, তোমায় চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে। পড়ে যাবে আত্মীয় স্বজন, তোমায় চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে। পড়ে রবে বন্ধু স্বজন, আমাদের চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে। আর পড়ে যাবে বন্ধু বান্ধব, চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে। সব মিছে মায়ার বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন। মিছে মায়ার বাঁধন রে ভাই, মিছে মায়ার বাঁধন। সব মিছে মায়ার বাঁধন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। মায়েরা, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত উপরের দিকে করুন,
যাদের হাত নেই তারা তুলবেন না, যাদের আছে তারা শুধু হাত তুলবেন। এবার জোরে উলুধ্বনি। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কেউ থাকবো না, সবাই আমরা চলে যাব। আজকে যে কান্না কাঁদছি এটা স্বার্থের কান্না, আজকে যে জন্য ছটফট করছি এটা স্বার্থবাদী ছটফট। কিন্তু যেদিন আমাদের অন্তিম দিন আসবে, মৃত্যু কি এই মৃত্যু? শুনুন, এই মৃত্যু কোনো ভাগ্যের লেখা নয়, এই মৃত্যু প্রকৃতিরই দান। জন্ম প্রকৃতির অবদান, মৃত্যুটাও প্রকৃতির অবদান। এই জন্মটা আমাদের প্রকৃতির নিয়মে হয়েছে, মৃত্যুটাও আমাদের প্রকৃতির নিয়মে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা, অমরকে কোথা কবে? কেউ অমর নেই। এই যারা বলছে পাঁচজন অমর, ভালো করে শুনবেন, পাঁচজন অমর। বিভীষণকে, বিভীষণ মরেছে না বেঁচে আছে? বেঁচে আছে, হ্যাঁ বিভীষণ বেঁচে আছে। আর কে বেঁচে আছে? হনুমান, হনুমান বেঁচে আছে। অশ্বত্থামা, বলুন তো তারা কোথায়? আমার তো মনে হয় ভোটের সময় একবার আসার দরকার তাদের। এরা কাগজ কলমে বেঁচে আছে, বাস্তবে কেউ বেঁচে নেই। এ প্রকৃতিতে দুদিন কেউ বেশি বাঁচে, কেউ আবার দুদিন কম দিন বাঁচে। সত্য এটা ভাই, যে জন্মেছ মানে তোমাদের মরতে হবে। মৃত্যু ছাড়া তোমার রেহাই নেই। একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ যখন মারা যায় চোখ থেকে জল আসে, কাঁদে। কেন কাঁদে জানে? এখন আমরা সত্যিটা বুঝতে পারছি না, আমরা ওই দিন সত্যিটা বুঝতে পারবো, যে যখন আমাদের কাছে সময় ছিল কিছু করার, তখন আমরা কেউ কিছু করিনি। এখন কিছু করার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাদের কাছে সময়টা আর নেই। আমরা মরার সময় কান্নাকাটি করি যে যার ইষ্টের কাছে, যে ঠাকুর আর একবার সুযোগ দাও, ঠাকুর আর একবার সুযোগ দাও। আর একবার মানব জন্ম দাও ঠাকুর, আর একবার মানব জন্ম দাও। আমি আবার মানুষ হব ঠাকুর, আবার মানুষ হব, কিছু করব ঠাকুর, কিছু করব। এখন সময় আছে ভাই, কিছু করো, নিজের জন্যে করো, দেশের জন্যে করো, সমাজের জন্যে করো, সমাজের জন্যে করো, দশের জন্যে করো। এই দম যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আসা যাওয়া যেদিন স্টপ হয়ে যাবে তোমার আর কোনো দাম থাকবে। এসো ভাই, আমরা সকলে সকলার সঙ্গে হাত মিলিয়ে সমাজে এমন কিছু করি। কবির দাসের একটা দোহা আছে, একটু ধ্যান দিয়ে শুনবেন। কবির দাসের একটা দোহা আছে, जग में बुरा ढूंढने चला था, जग में बुरा ना कोई, जब अपने अंदर ढूंढ के देखा तो मुझसे बुरा ना होई। जगते खराब खुঁজতে গেলাম, जगते खराब নেই কেউ। जग में बुरा ढूंढने चला था, जग में बुरा ना कोई, जब अपने अंदर ढूंढ के देखा, যখন নিজের ভিতরে খুঁজে দেখলাম, মুঝসে বুরা না কই, আমার থেকে খারাপ আর এই পৃথিবীতে কিচ্ছু নেই। জায়গা নিয়ে ঝগড়া, পুড়ে এই টোকা হবে, এই টোকা থাকবে, এই টোকার বেশি জায়গা হবে না।
যদি কোনো সাধুর পা গায়ে লাগতো রাগ করতে, ঘুরে তো প্রণাম করতে। তা মনে মনে করো না তোমার পেছনে যে বসে আছে ও সাধু, পা লাগছে তা অসুবিধে কি আছে? মানুষের মনের ভিতরেই যত গন্ডগোল। ও বাবাকে নিয়ে শ্মশানে এসেছেন। শ্মশানের দরজায় কি লাগে থাকে বলুন তো মায়েরা? স্বর্গ দ্বার। শ্মশানের দরজায় কি লেখা থাকে? স্বর্গ দুয়ার। শ্মশান স্বর্গ দুয়ার নয়। শ্মশানের অনেকে বলে এর নাম হচ্ছে শ্মশান ঘাট, এর নাম হচ্ছে শ্মশান ঘাট, কিন্তু শ্মশানের নাম শ্মশান ঘাট নয়। শ্মশানের অরিজিনাল নাম হচ্ছে সায়ন ঘাট। সায়ন সায়ন ঘাট। সায়ন মানে শোয়া বা ঘুমানো। দেখবেন যদি কেউ বিদেশে বেড়াতে যায়, ভিন রাজ্যে বেড়াতে যায়, ট্রেনের টিকিট বুক করেছে, ওই ট্রেনে লেখা থাকে স্লিপার কোচ, ইংরেজিতে লেখা থাকে স্লিপার কোচ, মানে ঘুমানোর ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে, শোয়ারও ব্যবস্থা আছে। আর হিন্দিতে লেখা থাকে কি? সায়ন যান, মানে শোয়ার ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে। শ্মশানের অরিজিনাল নাম কি? সায়ন ঘাট। সায়ন ঘাট মানে ঘুমানোর জায়গা, যে ঘুম ঘুমালে আর কেউ জাগে না, চিরনিদ্রার জায়গা হলো শ্মশান, অর্থাৎ সায়ন ঘাট। তুলে দিয়েছে আগুনের হাতে, আগুনের হাতে তুলে দিয়ে সব দাহ শেষ হলো। পাড়ার লোকেরা বললে, এই খোকা, এই ঘাটন, এই ছোটন, এই রামদাস, এই লক্ষণ দাস, গঙ্গায় চান কর, চান করে গলায় কাছা নে। কোনো কোনো জায়গায় নিয়ম আছে আগে গলায় কাছা নেয় তারপরে দাহ করে, আবার কোনো কোনো জায়গায় নিয়ম আছে আগে দাহ করে তারপরে গলায় কাছা নেয়। এখানে একটা দড়ি ঝোলানো, এদিকে না এইদিকে, এই বাঁদিকে একটা দড়ি ঝোলানো থাকে, তাতে একটা ছোড়ান ঝোলানো থাকে। অনেকে আমার জিজ্ঞেস করে, বাবা হাতের লাঠিটাকে, গলার দড়িটাকে, ওই চাবিটাকে? আমি ওদের বলি, ওটা তোর বাপের সিন্ধুকের চাবি, ওর দায়িত্বে আছে কোন দিন খুলবে। এই সবগুলো নাকি তথ্য দেখে। আরে ভাই, গলায় যারা বুদ্ধি করে দড়ি পরিয়ে দিয়েছে, পরেছো মানে খোলা লাগবে, আর খুলতে গেলেই তো খরচা বেঁধে গেল। তোমার বাবা মারা গেছে, লাভ হচ্ছে কার? পাড়ার লোকে। আর কদিন আছে দিন গুনছে, কদিন হলো রে, কদিন হলো রে। আর যারা তোমাদের পুরোহিত আছে ওরাও দিন গুনছে, হ্যাঁ এখনো পর্যন্ত স্লিপ নিয়ে গেল না, দেরি হচ্ছে কেন? হ্যাঁ বলুন তো, বাম্মা মারা গেলে কদিন মালসা খাওয়া লাগে? মায়েরা বলবেন, এসব জিনিসগুলো মায়েরা ভালো জানে। বাবা মারা গেলে কদিন মালসা খাওয়া লাগে? এই মালসা খাওয়া নিয়ে কেই মেই বেঁধে গেছে রে। 12 দিন, 10 দিন, 1 মাস, 30 দিন, 30 দিন মালসা খাওয়া লাগবে। 30 দিন আপনি গায়ে সাবান দিতে পারবেন না, মাথায় শ্যাম্পু দিতে পারবেন না, নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না। কেন? আপনার শরীরে ছুঁচুর মাসা হবে, ছুঁচোর মাসা। পরে গিয়ে ওই ছুঁচো তাড়ানো লাগবে, ছুঁচু কাটানো লাগবে। প্রামাণিক আসবে, নখ চেঁচে দেবে, তার মানে ছুঁচু কোথায়? নখের মাথায়। তা চাঁচবেন কেন? ঝাড়া মারুন না, ছুঁচু পড়ে যাক। চাঁচার কি দরকার? ছুঁচু কোথায়? ছুঁচু নখে। 30 দিন জানেন? 30 দিন থেকে 12 দিনের নিয়ম
কে করেছে? কোন মানুষটা 12 দিনের নিয়ম করেছে জানেন? অনেকের ভিতরে আছে জানে, বই পড়ে যারা, ভালো করে মন দিয়ে শুনুন। কুলপি থানার অন্তর্গত শ্রীমন্ত নস্কর সারা ভারতবর্ষের পণ্ডিতদের সঙ্গে যুদ্ধ করে এই 1 মাসের নিয়ম বাদ দিয়ে 12 দিনের নিয়ম তৈরি করেছে। আর এই শ্রীমন্ত নস্করকে উড়িষ্যাতে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল তর্কযুদ্ধের জন্য। সেখানে গিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। জানতে পেরেছে কি করে? ওর কাছে একটা পোষা পাখি ছিল। মেরে দেওয়ার পর পাখি বাড়িতে এসে বলে দিয়েছে।